আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন আরেকটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এইটা কিন্তু নতুন নিয়োগ সার্কুলার। এর আগে নিয়োগ সার্কুলারের সময় শেষ হয়েছে, ওইটা আলাদা। বাট এইটা নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে এই নিয়োগ সার্কুলারটা আমি আপনাদেরকে দেখাবো। এখানকার বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে, কিভাবে আবেদন করবেন, সকল বিষয়টা আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে জানতে পারবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়াধীন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলারটি, অর্থাৎ সরকারি রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার। এবং এখানে 14 থেকে 16তম গ্রেডের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন, সেই বিষয়টা এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো আপনারা এখান থেকে দেখবেন, বিষয়গুলো বুঝবেন। তার মধ্যে একটা বিষয় বলে রাখি, আপনারা যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন বা ফেসবুকে আপনি নতুন দেখতেছেন আমাদের এই পেজে, অবশ্যই ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি প্রকাশ হওয়া মাত্রই। তো আপনি আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন, নিয়োগ সার্কুলারগুলো সবার আগে জানতে পারবেন। প্রথম পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে 14 গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, এবং 60 মুদ্রাক্ষরিক সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। যেখানে টাইপের যে গতি 60 মুদ্রাক্ষরিকের 70 শব্দ ইংরেজিতে, বাংলাতে 45 শব্দ থাকলে আপনি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এখানে এইচএসসি পাসই আপনারা কিন্তু 14 গ্রেডের এইটাতে আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এরপরে 2 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে একটি পদ চাওয়া হয়েছে 16 গ্রেডের। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। তো আপনি যদি এইচএসসি পাস করে থাকেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক জিনিসগুলো জানা থাকে, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে একটি পদ 15 গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস এবং বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অষ্টম শ্রেণী পাস থাকতে হবে, তাহলে ড্রাইভারে আবেদন করতে পারবেন। তো যদিও নিয়োগ সার্কুলারটা ছোট, তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যদি চান, তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। সো এরপরের বিষয়টা হচ্ছে আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এর মধ্যে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর আবেদন করার এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে বিএফসিবি টেলিটক.com বিডি, বিএফসিবি টেলিটক.com বিডি। প্রবেশ করে আপনারা সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর, এগুলোর তথ্য দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এবং এই আবেদনটা কিন্তু মে মাসের 7 তারিখ পর্যন্ত চলমান থাকবে। বর্তমান আবেদনটা চলমান, মে মাসের 7 তারিখ পর্যন্ত এই আবেদনটা চলমান থাকবে। সো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্য দেওয়ার পরে আপনার একটা ছবি দিতে হবে 300 বাই 300 পিক্সেলের, একটা স্বাক্ষর 300 বাই 80 পিক্সেলের। এগুলো আপনারা সম্পূর্ণ করে আপনার আবেদনটা সাবমিট করবেন। আবেদনটা সাবমিট করার পরে সরকারি ফি রয়েছে, যেটা আপনাকে প্রদান করতে হবে। তো 14 থেকে 16তম গ্রেডের যেহেতু পদের সংখ্যা রয়েছে এখানে, তো এটার গ্রেডের ফি হচ্ছে 112 টাকা। তো আপনারা 1 থেকে 3 নাম্বার যে পদে আবেদন করেন না কেন, 112 টাকা আপনাকে সরকারি ফি পেমেন্ট করে আপনার আবেদনটার সম্পূর্ণ করতে হবে। তো আবেদন সম্পূর্ণ করার জন্য পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে বিএফসিবি ইউজার আইডি লিখবেন, তারপরে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে ইয়েস পিন লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা আবেদন করতে চান এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারেন। তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এরকম নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে জানতে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।